বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কি করছেন সেটা নিয়ে ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস একটি সংবাদ প্রকাশ করেছে। তারা গতকাল রাতেই সংবাদটি প্রকাশ করেছে। শেখ হাসিনা সম্পর্কে একটু বিস্তারিত, যেটা আসলে এই কয়দিন জানা যায়নি, এর বাইরে গিয়ে কিছুটা তথ্য দেওয়ার তারা চেষ্টা করেছেন। তারা দাবি করছেন যে শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাথেই আছেন এবং ভারতের লুদি গার্ডেনে তিনি ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে, মানে পার্কে ঘুরে বেড়াতেও দেখা গেছে। এটি কিন্তু ফাইন্যান্সিয়াল টাইমস, ব্রিটেনের অন্যতম একটি প্রভাবশালী পত্রিকা, সেই পত্রিকা দাবি করছে। আপনারা জানেন যে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রজেক্টের মানে দক্ষিণ এশিয়া বিষয়ক একটি দক্ষিণ এশিয়া বিষয়ক যে আঞ্চলিক ডিরেক্টর, এবং তিনি দিল্লিতেই তার পোস্টিং ছিল, যেটা গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে তিনি ভারতেই অবস্থান করছেন। গাজিয়াবাদের পরে কিন্তু তার অবস্থান কোন জায়গায় সেটা জানা যায়নি, এবং আমরা প্রথম দিকে জানছিলাম যে 5 দিন 7 দিন পর্যন্ত তার মেয়ের সাথে তার দেখা হয়নি। তবে ফাইন্যান্সিয়াল টাইমস দাবি করছে যে মেয়ে এখন শেখ হাসিনার সাথেই আছেন, এবং শেখ হাসিনা সেখানে বেশ পারিবারিক একটি পরিমণ্ডলের মধ্যেই আছেন বলে তিনি দাবি করছেন। এবং তারা এটা দাবি করছে যে তার দলবলের সাথে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লুদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। তবে সেই তারিখটি তারা উল্লেখ করেনি, ঠিক কবে কোন তারিখে তাকে দেখা গিয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে তার 45 দিনের যে ভিসার মেয়াদ, সেটা আজকে 19 সেপ্টেম্বর শেষ হবে, এবং 19 সেপ্টেম্বর শেষ হওয়ার পরে আসলে শেখ হাসিনার স্ট্যাটাস কী হবে ভারতে, সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। ভারত সরকারও কোনো কিছু বলছে না। ঢাকা থেকে মূলত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে দাবি জোরালো হলেও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চায়নি বাংলাদেশ। এবং যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বশেষ পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করছিলেন বা বলছিলেন যে বাংলাদেশের জনমনে যে ক্ষোভ তৈরি হয়েছে শেখ হাসিনার প্রতি, শেখ হাসিনার শাসন আমলের দীর্ঘ সময়ে যে বাংলাদেশে ব্যাংকিং খাতের দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন খাতের দুর্নীতি, তারপরে গুম, হত্যা, গণহত্যার বিষয়গুলো সামনে এসেছে, এবং তিনি বলছিলেন যে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র শেখ হাসিনা করছেন, বাংলাদেশের বিরুদ্ধে যে কথাবার্তা বলছেন, সেটা প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জন্য অত্যন্ত অস্বস্তিকর, এবং ভারতের উচিত নয় প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্ট করা। এই ধরনের বক্তব্যগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সর্বশেষ সাক্ষাৎকার থেকে উঠে এসেছে। ভারতের পররাষ্ট্র সচিব তিনি বলছিলেন যে শেখ হাসিনার বর্তমান স্ট্যাটাস কি তিনি জানেন না। তবে নিশ্চয়ই সেটা মোদি জানেন, কারণ শেখ হাসিনার সাথে বাংলাদেশ ছাড়ার যে পুরো বিষয়টি প্রক্রিয়ার মধ্যে মোদি সরাসরি যুক্ত ছিলেন বলে বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়েছে। আসম আসুম, রানা টিভি, লন্ডন।